আমবাড়িস্থিত ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি জেলা সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অভিষেক দেব রায়, সবিতা নাগ, ভারতীয় জনতা পার্টি গুমতি জেলা সাধারণ সম্পাদক উত্তম দে সহ অন্যান্যরা। জেলা সভাপতি অভিষেক দেব রায় সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের গুমতি জেলা সভাপতি টিটন পাল নাকি ব্যান্ড পার্টি বাজি পটকা ফুটিয়ে উদয়পুর মহকুমায় উত্তাল পরিবেশ সৃষ্টি করেছে বলে টিটন পালকে কটাক্ষ করেন। অভিষেক দেব রায় আরো বলেন, গুমতি জেলার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি আসনে জয় বলে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস বিরোধী। 200 মার্চ ফলাফলের পর কোনো সন্ত্রাস করতে দেবেন না। ভারতীয় জনতা পার্টি 40টি আসনে পুনঃ রাজ্যে ক্ষমতায় আসছেন বলে অভিষেক দেব রায় দিন বলেন। আমি আপনাদের বলতে চাই, দেখুন বলছে কি আমরা আপনাদের বিশ্বাস করি, গণতন্ত্রের চতুর্থতম আপনাদের সম্মান জানাই, কিন্তু আপনারা টাকা নিয়ে নাকি এক্সিট পোল দেখাচ্ছেন, এটা ঠিক নাকি? আপনারা বলুন, আপনারা তো এসেছেন সকল মিডিয়া থেকে, এটা ঠিক নাকি? তো যারা এরকম বলতে পারে, যারা দায়িত্ববান রাজনৈতিক দলগুলো যদি এরকম বক্তব্য রাখে, দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। 7টা সিট জিতবে। যিনি বাগমার কথা বলছেন, বাগমার যে 66টা বুথ আছে, বুথগুলো চিনেন কিনা আমার সন্দেহ আছে। এই যে 66টা বুথ, সে বুথগুলো চিনে কিনা সন্দেহ আছে আমার। আকলন কি? গত আমাদের যে এডিসি ইলেকশন গেছে, সেখানে 14,700 কাছাকাছি ভোট পেয়েছে, হাইয়েস্ট ভোট। এটা এবার ধরে রাখতে পারবে না তারা। এখান থেকে সিপিএম কিছু ভোট পাবে 2-2,500। আমাদের যে গোকুলপুর শক্তি কেন্দ্রে আমরা 3,500 ভোট পাবো। আমি বলে দিচ্ছি, আজকে আপনারা লিখে রাখুন, 3,500 ভোট গোকুলপুর শক্তি কেন্দ্র থেকে পাবো। বাগমার 12টা বুথে, এখানে 6 বুথে 3,500, বাগমার 12 বুথে আমরা 3,000 ভোট ধরেছি, 6,500 ভোট। আমাদের এই সমতল অঞ্চলে, এখানে রাজনগর থেকে শুরু করে আমাদের পিতরা, ফোটামাটি, লক্ষ্মীপতি, সেখান থেকে আমরা আরো আমাদের 3,000-এর মতো ভোট সেখান থেকে আসবে। তো আমাদের বাঙালি অঞ্চল থেকে কম করে 9,000 ভোট আমরা পাচ্ছি। আর গত বিধানসভা থেকে মন্ত্রী হওয়ার পর রামপদ জমা দিয়ে কাজ করেছেন, সেখান থেকেও আমরা ধরছি আরো আমাদের 7,000 ভোট পেয়েছি, আরো আমরা 2,500, 9,500 ভোট, 18,500 ভোট আমরা পাবোই, লিখে রাখুন। আর মথা বাঙালি অঞ্চলে ভোট পাবে। কি সমীকরণ দিচ্ছে যে ফাইট হবে মথার সাথে? কি করে মথার সাথে ফাইট হয়? কতটুকু ভিত্তিহীন, কতটুকু অরাজনৈতিক, কতটুকু লেখাপড়া ছাড়া সারা বছর যেভাবে কংগ্রেসের রাজনীতি চলেছে, এখনো সেভাবে করছে। আমাদের এবিএম, আমাদের যে সংস্থা যেখানে সার্ভে করেছে, এবিএম সংস্থা সার্ভে করেছে, আমাদের পার্টির সার্ভে আছে, তারপর আমাদের আইবি রিপোর্ট আছে, আমাদের হাওয়া ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ 24 আওয়ার্স। সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হলো পাথর, আর তাতে একটি নামী বেস্ট, যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার। ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার বিশ্বের উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা।